মানুষের বদনাম করে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা হবে না। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাবুদ্দির নাওমাম, যারা চুগলখড়ি করে, যারা বদনাম করে, যারা গীবত করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হলো গীবত। এই ছেলে, বসো, পরিবেশ নষ্ট করে না যেন কেউ। একটু ধৈর্যের পরিচয় দেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। আপনি দয়া করে কোনো কাজ দেখাবেন না। দোকানপাটে বসে আছেন কেন? আজকেই বাজার করতে হবে? এটা তো হলো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, এটা হলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আপনিও বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বললেন। আরে আমি তো এই ভাষা বললাম, আল্লাহ এর চেয়ে বেশি করে বলেছে। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিংহের মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি দোকানে বসে আড্ডা পিটেন। মানে কি বুঝাতে চান আপনি আমাকে? আজকে জিলাপি কিনতে হবে, আজকে মিষ্টি কিনতে হবে, আজকে ওখানে চা খেতে হবে, এই কোন হিসাব? এটাই মানবতা? একই ভালো বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমাজের দায়িত্ব পালন করবে অধমের সন্তান অধম, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম। এটা হলো বাংলা ভাষা। আর এটা এলাকা হিসেবে ভাষা নিতে পারেন। তখন আমি বলেছি, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব এলাকার ভাষায় সমাজের যেদিন লোক দায়িত্ব পালন করবে, বেন্যার বাচ্চা বেন্যা। আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। আমি এ কথা বলিনি, ভাষাটা আল্লাহ রাসূল বলেছেন, লোকা ইবনে লোকা, অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর সন্তান নিম্ন শ্রেণীর লোক। ঢাকার ভাষা আমি ভাষাটা বলতে পারলাম না, অমুকের পোলা অমুক, এই ভাষা আমি আপনার সামনে বলতে পারলাম না। আল্লাহ রাসূল বলছেন, সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এইরকম মানুষ, লোকা ইবনে লোকা, বাংলা ভাষা অধমের সন্তান অধম, নিম্ন শ্রেণীর লোকের ছেলে, নিম্ন শ্রেণীর লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে, আমি কি করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। একজন পল্লীর বেদুন মানুষ এসে বলছে, মাতা সাত, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, এই যে উসাদাল আমর, এই যে জয়াতিল আমানাত ফান্দাজের সাত, যেদিন 10 পয়সা ধ্বংস করা হবে, সেদিন কিয়ামত হবে। তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে 10 পয়সা ধ্বংস করা হলে কিয়ামত হবে, এই ভাষা আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই যে উসাদাল আমর ইলা গাইয়া আলী ফান্দাজের সাত, যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে, সেদিন কিয়ামত হবে। হেডমাস্টার অযোগ্য, হেড মাওলানা অযোগ্য, প্রিন্সিপাল অযোগ্য, ভাইস চ্যান্সেলর অযোগ্য, জেল সুপার অযোগ্য, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, দায়িত্বশীল, যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে, তখন কিয়ামত হবে। সব আত্মসাৎ করবে, টাকা মেরে খাবে, সেদিন কিয়ামত হবে। দেখেন, মরণ একদিন আসবে, বইয়ে বইয়ে বিস্তারিত লিখে রেখেছি সব। জেনা এমন ভাবে বেড়ে যাবে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। জেনা মানুষের কাছে পাপের কাজ নয়। 3টা পাপের কারণে ভূমিকম্প হবে, ভূমিকম্পে মানুষ আতঙ্কিত। 3টা পাপের কারণে ভূমিকম্প হবে। 3টা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে সৌর বানর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুক্র বানর। সব সমস্যা নেমে আসবে 3টা পাপের কারণে। এক, এই যে শারিবুল খমরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো ভূমিকম্প। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে,
প্রায় সব বাড়িতে নেই মেয়ে আছে, প্রায় সব ঘরে মেয়ে আছে। ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে। যারা মোবিল মাঝের যখন বাদ্যযন্ত্র বাজবে, সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে। ভূমিকম্প দেরি হচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা অনুপাতে দেরি হওয়ার কথা নয়।